আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জলপাইয়ের টক ঝাল আচার। আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি এইভাবে বানিয়ে খান 2-3 বছর অনায়াসে চলে যাবে। আমি এই আচারটা বিদেশ পাঠানোর জন্য বানিয়েছি, যেন রেখে সারা বছর খেতে পারে। আপনারা আমার টিপস অনুযায়ী বানাবেন, আপনাদের আচারও ভালো থাকবে। ভিনেগার দিয়ে রসুন ব্লেন্ড করে নিয়েছি, সাথে আদাও ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে আস্ত পাঁচফোড়ন, ধনিয়া, এলাচ, দারচিনি নিলাম, সাথে শুকনো মরিচ ভেজে আদা বাটা করে নিয়ে নিচ্ছি। সরষেগুলো শুকনোই ব্লেন্ড করছি, পুরোপুরি মিহি করতে হয় না। এখানে বড় রসুনের কোয়া নিছি, পাঁচফোড়ন ব্লেন্ড করে নিছি। জলপাইগুলো খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিছি, নেওয়ার পরে কাটা দিছি। প্রত্যেকটার ভিতরে 4-5টা করে কাটা দেওয়া আছে। একটা পাত্রে গরম তেল করে মরিচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আমি তেলটা আগে বেশি করে গরম করে নিয়েছিলাম, তারপর আলাদা করে রাখছি, কারণ যখন তেলটার ভিতরে রসুন আদা টাদা দেবো তখন এটা সমস্যা করে, পুরো ফুলে ওঠে। কয়েকটা দারচিনি দিয়ে দিলাম, আস্ত ধনে এখানে দিয়ে দিছি, পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। অনেকগুলো রসুন একসাথে দিয়েছি, কারণ হচ্ছে টকের আচার তো মানুষ তো রসুনটাই পছন্দ করবে। আপনারা যখন রান্না করবেন আপনাদের ইচ্ছে মতো রসুন দেবেন, কারণ কেউ রসুন পছন্দ করে বেশি, কেউ পছন্দ করে না। রসুন যে ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে রসুন দিয়ে দিলাম 2 চামচ। আদা ব্লেন্ড করা ছিল সেখান থেকেও দিয়ে দিলাম। যে সরষেগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেই সরষেগুলো দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে সব মশলা দেওয়ার পরে। এই দেখেন, আমি তেল আলাদা করে রেখে দিয়েছিলাম গরম করে। আমি এখানে 1 চামচ মরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা এই আচার আরামে ঘরেই রেখে খেতে পারবেন, কোনো রকম রোদ দিতে হবে না। আমি এর ভিতরে কোনো রকম পানি ব্যবহার করি নাই। স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দিতে পারেন, চিনিটা না দিলে পুরাই টক দেখাবে, কিন্তু যদি চিনিটা দেন আপনার আচারের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিনি দিলে। আমি যে জলপাইগুলো নিয়েছিলাম সবগুলা জলপাই আস্তে আস্তে এটার ভিতরে দিয়ে দিতেছি। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত জলপাইটা একটু পরপর নাড়াচাড়া দিতে হবে। মশলা যেন লেগে না যায় এর জন্য আগেই নাড়া দিয়ে নিলাম। একটা বলক আসলে তারপরে শুকনো মরিচের গুঁড়াগুলো দিয়ে দিছি। জলপাই সিদ্ধ হয়ে গেলে ভিনেগার দিয়ে দেব।
তার একটু পরেই পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব।